আর মোস্ট অফলি তুমি যে হয় না যে বয়স্কদের শাড়ির কোয়ালিটি নিয়ে একটু ইস্যু থাকে, পরতে পারে না, প্রবলেম হয়, এখানে সেরকমও কিছু নেই, কারণ তোমার কাপড়গুলো অনেক সফট। তুমি যেরকম কোনো রেঞ্জের পেয়ে যাবে, খুব সুন্দর সুন্দর, ন্যূনতম থেকে উচ্চতম সব রকমের আছে, খুব সুন্দর কালেকশন, যেটা আমি না বলেই পাচ্ছি না। প্রত্যেকটা শাড়ি তোমার চোখে লাগতে বাধ্য। আর এখানকার সব রকম সুবিধা আছে। আর ব্রেকফাস্টও দেওয়া হয়েছিল, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করা হয়নি। কোল্ড ড্রিঙ্কস আর লাঞ্চটাও এনাদের থেকে ট্রিট দেওয়া হয়েছিল। মেন্স কালেকশন বলা নেই, এখানকার প্রত্যেকটা শেরওয়ানি জাস্ট চোখে লাগার মতন, মানে তুমি দেখতে বাধ্য, ওয়াও করে তাকিয়ে থাকবে, ওয়াও কি সুন্দর কালেকশন। আমি ছেলে হলে এই পাঞ্জাবিটা কিনবো। প্রত্যেকটা পাঞ্জাবি প্রত্যেকটা স্টাইলে আছে, মানে আলাদা আলাদা কাপড়, চিকেন কারি, চান্দেরি টাইপের এনি কাইন্ড অফ পেয়ে যাবে। তো প্লিজ ভিজিট করো এখানে। আর এখানে আমরা লেহেঙ্গাও নিয়েছি, গ্রাউন্ডও নিয়েছি, কিন্তু ওইগুলো শেয়ার করা হয়নি, রেকর্ডিং করতে ভুলে গেছি। আর এখানে আমরা চাও খাচ্ছি, কারণ মাথা ধরে গেছিল এতক্ষণ ধরে শপিং করতে। আমরা ঠিক এসেছিলাম 11টা 19 সময়, শপিং কমপ্লিট হয়েছে 8:30 8:30 নাগাদ। তো এসব দেখছিলাম, কিন্তু আমরা কি কি নিয়েছি সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব পরে একটি ব্লগে। তো এখানকার চাটা যেটা বলবো, খুবই সুন্দর হয়েছে, পোড়া মাটির চা। আমার চা প্রেমিক আমি, ওইটা বলতে লজ্জা নেই, কিন্তু আমার চা খেতে খুব ভালো লাগে। তো এবার আসছি মেন জিনিসে, বিলিং কাউন্টারে। সো প্রত্যেকটা জিনিস সুন্দর হয়েছে, তো আমরা এরপর চলে যাব বের করতে। অ্যাকচুয়ালি তোমাদের সাথে শেয়ার করা হয়নি আমার গাউন, লেহেঙ্গা ওইসব, তো পরে ব্লগে শেয়ার করব। তো আমরা চলে এলাম বিলিং কাউন্টারে, এখানে বিল হচ্ছে, আর এখানকার আমি রিভিউ নিচ্ছি মা কাকিমাদের, যে কেমন লাগলো শপিং করে। সবাই ভালো, কিন্তু এবার আমি মাকে জিজ্ঞেস করছি তোমার হার্ট ভালো আছে তো। আর এখানে এনার রিভিউ নিচ্ছি যে তোর কেমন লাগছে। ইনি হলেন আরেক বোন, ছোট বোন। তো এনার তো আনন্দে আটখারা, মুখ দেখে বোঝা যাচ্ছে। আর ব্রাইডের কি অবস্থা, ওনার মানে কিছু বলার দরকার নেই, ওর মুখ দেখে বোঝা যায় যে ও কতটা পরিমাণে টায়ার্ড। সবাই এখানে খুব খুশি। আর এখানে একটি কথা বলা আমার, বলছিলাম আমি, সেখানে যেটা নিয়ে আমরা আশা করি না সেটা আমরা পাই না, আবার যেটা আশা করি না তার থেকে আমরা দ্বিগুণ পাই। তো ব্যাপারটা হচ্ছে, আমরা আমাদের কাছে যেটা আছে আমরা সেটা নিয়ে সন্তুষ্ট নই। কেউ কিছু বেশি পাওয়ার